বলছিলাম, স্যার আপনার একটা পার্সেল ছিল। চ্যাটার্জি বাবু, এক সেকেন্ড একটু ধরুন তো। পায়েল, তুই কি কোনো কিছু অর্ডার দিয়েছিলি? হ্যাঁ বাবা, আমি দিয়েছিলাম। কেন? তাহলে পেমেন্টটা দিয়ে পার্সেলটা নিয়ে নে। হ্যাঁ। দিন। কত হয়েছে? 540 টাকা ম্যাম। স্ক্যানারটা দিন। আসলে ম্যাডাম ক্যাশ দিলে আমার সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি, আপনি দাঁড়ান। এই নিন। ইন্দ্র, 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 ইন্দ্র শোনো। ইন্দ্র, ইন্দ্র দাঁড়াও। ইন্দ্র একবার শোনো। ইন্দ্র, ইন্দ্র, ইন্দ্র কোথায় যাচ্ছ? ইন্দ্র, ইন্দ্র দাঁড়াও। ইন্দ্র, ইন্দ্র, তুমি একটু অন্তত আমার কথাটা তো শোনো। তুমি আমাকে এমন ইগনোর কেন করছো? আজ কতদিন পর তোমার সাথে আমার দেখা হলো, আর তুমি এভাবে পালিয়ে যাচ্ছ। আমি কি ভুল করেছি ইন্দ্র? সেদিনও হুট করে আমাকে মাঝপথে একা ফেলে রেখে তুমি চলে গেলে। একবারও আমার সাথে কথা বলোনি। ইভেন তুমি ফোনটাও সুইচ অফ করে রেখেছিলে। তুমি নিজের নাম্বারটাও পাল্টে ফেললে। আর আজ যখন এতদিন পর আমার সাথে তোমার দেখা হলো, তুমি আমার সাথে কথা বলো তো দূরের কথা, তুমি আমার মুখের দিকে একবার তাকাচ্ছও না। কি এমন হয়েছে ইন্দ্র? তুমি আমাকে বলো। একটা সম্পর্ক তো দুজন মানুষের হয়, তাহলে সেটা শেষ করার সিদ্ধান্ত তুমি একা কি করে নিতে পারলে? তুমি জানো না ইন্দ্র, তুমি চলে যাওয়ার পর আমার দিনগুলো কিভাবে কেটেছিল, আমার অবস্থা তখন কি হয়েছিল। যদিও তুমি জানবেই বা কি করে, তোমার জীবনে তো তখন অন্য কেউ চলে এসেছিল, তাই না? জানো ইন্দ্র, তোমার জেদের কারণে সেদিন আমি অন্য একজনকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। পরিবারের চাপে সেদিন আমি বিয়ের পিঁড়িতে বসেছিলাম ঠিকই, কিন্তু বিয়ের মাত্র 7 দিনের মাথায় সেই সংসার ভেঙে চুরমার হয়ে গেছে। আমি পারছিলাম না ইন্দ্র, আমি কিছুতেই পারছিলাম না তোমার জায়গায় অন্য কাউকে বসাতে। পায়েল, তুমি আমার সম্বন্ধে যা ভাবছো সেটা সম্পূর্ণই ভুল। না আমি কারোর সাথে বিয়ে করেছি, না আমি কোনো রিলেশনে আছি। আমি বাধ্য হয়ে এই সম্পর্কটা শেষ করেছিলাম। আমার কোনোদিনই ইচ্ছে ছিল না যে তোমার সামনে আসবো। আজ হয়তো ভুল করে আমাদের দেখা হয়ে গেল। 1 মিনিট, কি বললে তুমি? তুমি আমার সামনে আসতে চাও না? ইন্দ্র প্লিজ বলবে তুমি আমাকে যে কি হয়েছে, কি এমন ঘটলো যার জন্য তুমি আমাকে এতটা ঘৃণা করছো? আমি ঠিক কি করেছি, প্লিজ বলবে আমাকে। পায়েল, আমি যদি তোমায় সবটা বলতে পারতাম তাহলে আজকে সবটা বলেই দিতাম, কিন্তু বিশ্বাস করো আমি সেটা পারবো না। সরি। দাঁড়াও, আজ আমি সবটা জানতে চাই ইন্দ্র, আর তোমাকে সবটা বলতেই হবে, না হলে আমি এখান থেকে তোমাকে এক পাও নড়তে দেবো না। ইন্দ্র, আমি কতটা কষ্ট পাচ্ছি সেটা কি তোমার চোখে একবারও পড়ছে না? আমি আর সহ্য করতে পারছি না ইন্দ্র। আমি তোমাকে ভালোবাসি ইন্দ্র, আর সেই ভালোবাসাটাকে এত সহজে কি করে ভুলে যাব? আমি পারবো না। আমি কি এমন ভুল করেছিলাম ইন্দ্র, যার জন্য তুমি আমাকে ছেড়ে এত দূরে চলে গেলে? শোনো তাহলে, এই সব কিছু আমি তোমার বাবার কথাতেই করেছি। ইন্দ্র, আমি তোমাকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এখানে ডেকে নিয়ে এসেছি। আমার বিশ্বাস তুমি আমার কথা ফেরাবে না। তুমি আমার মেয়েকে খুব ভালোবাসো, আর পায়েলও তোমাকে ভীষণ ভালোবাসে। কিন্তু দেখো বাবা, আমি ছোটবেলা থেকে আমার মেয়েকে খুব আদর যত্নে বড় করেছি, কিন্তু তুমি তো জানো তোমার এখন যা আয় তাতে পায়েলকে সুখে রাখা তোমার পক্ষে সম্ভব নয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি পায়েলকে একটা ভালো ঘরে বিয়ে দেব, আর সেটা খুব তাড়াতাড়ি। কিন্তু তুমি ওর সঙ্গে থাকলে ও কিছুতেই রাজি হবে না। আজ আমি বাবা হিসাবে তোমার কাছে হাত জোড় করছি, তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাও। আর হ্যাঁ, আজ যে আমি তোমাকে এই কথা বললাম সেটা যেন ও কোনোদিন জানতে না পারে। তুমি কি আমাকে কথা দিতে পারবে? আপনি চিন্তা করবেন না কাকু, ও কিছু জানতে পারবে না। ওর খুশির জন্য আমি সবকিছু করতে পারি। ইন্দ্র, আমার বাবা যখন তোমাকে এতগুলো কথা শুনিয়েছিলেন তখন তুমি আমাকে কেন জানাওনি? এতদিন আমি তোমাকে অনেক ভুল বুঝেছি ইন্দ্র। আমি ভেবেছিলাম তুমি বদলে গেছো, অথচ তুমি একা সবটা সহ্য করে নিয়েছো। আমি চাইনি আমার জন্য
তোমার বা তোমার বাবার কোনো বদনাম হোক। হ্যাঁ, আমি সাধারণ হতে পারি পায়ে, কিন্তু আমার কাছে তোমার বাবার সম্মানটাই সব থেকে বড় ছিল। আর এখন আমি যা বললাম সেটা তুমি বিশ্বাস করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আমার কথায় তোমার যদি সন্দেহ থাকে তাহলে তুমি তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করতে পারো। উনি হয়তো আজ তোমায় সত্যিটা বললেও বলতে পারে। ঠিক আছে, অনেক হয়েছে, এবার তুমি চলো আমার সাথে। বাবা, চিনতে পারছো ওকে? আমি জানি তুমি বলোনি, আজ ওর হাতের এই আঙুল দেখে আমি ওকে চিনতে পেরেছি। বাবা, ইন্দ্র আমাকে যা যা বললো সেই সব কি সত্যি? কেন করলে তুমি এরকম? আমি দিনের পর দিন কষ্ট পেয়ে গেছি, আর তার পেছনে তুমি ছিলে। আমি এতদিন ধরে ভেবে এসেছি যে ইন্দ্র আমায় ঠকিয়েছে, অথচ তুমি ওকে বাধ্য করেছিলে আমার থেকে দূরে সরে যাওয়ার জন্য। আর এতগুলো দিন ধরে তুমি নিজের স্বার্থে আমাকে মিথ্যা কথা বলে এসেছো। বাবা, কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও। হ্যাঁ রে মা, আমি সবকিছুর জন্য দায়ী। আমি চেয়েছিলাম তোকে বড় ঘরে বিয়ে দিতে, সেখানে তুই সব সুখ পাবি। আমি ভেবেছিলাম ইন্দ্র তোর যোগ্য নয়। আমি বুঝতে পারিনি মা, আমার এই জেদ তোর জীবনটাকে তছনছ করে দেবে। আমি তোর খুশির জন্য সবকিছু করেছি, অথচ শেষ পর্যন্ত তোকেই কষ্ট দিলাম। ইন্দ্র, সেদিন আমি বাবা হিসাবে তোমাকে ওর জীবন থেকে সরে যেতে বলেছিলাম। আজ সেই বাবা হিসাবে আমি তোমাকে বলছি, আমার মেয়েটাকে তুমি গ্রহণ করো। ওর চোখের জলের দাম আমি দিতে পারবো না, শুধু তুমিই পারো। ওকে আর একা করো না। সেদিন আপনার সিদ্ধান্তটাকে সম্মান জানাতে গিয়ে আমি আমার ভালোবাসাটাকে শেষ করে দিয়েছি। পায়েল এতদিন ভাবতো যে আমি ওকে ঠকিয়েছি, কিন্তু এর ভেতরে সত্যটা কতটা যন্ত্রণাদায়ক ছিল সেটা একমাত্র আমি জানি। আমাকে ক্ষমা করে দাও বাবা, সব দোষ আমার। সেদিন তুমি বড়দের সম্মান রাখতে গিয়ে আমার কথা শুনেছিলে। আজ সেই অধিকারে আমি তোমাকে হাত জোর করে বলছি, আমার মেয়েটাকে তুমি ফিরিয়ে দিও না, ওকে তুমি নিজের করে নাও। কি লাভ বাবা এখন এসব বলে? যা হওয়ার তা তো হয়েই গেছে। তোমার কি মনে হয় আমি অন্য কারোর ঘর থেকে ফিরে আসার পর ইন্দ্র আমাকে আবার আগের মতো করে মেনে নেবে? এটা কোনোদিনই হবে না। দয়া করে এবার নিজের এই নাটকটা বন্ধ করো। না মা, আমাকে তুই ভুল ভাবছিস। আমি জানি ইন্দ্র খুব ভালো ছেলে, ও আমার কথা ঠিক বুঝবে। তোদের কারো কোনো ভুল ছিল না রে মা, সব ভুল ছিল আমার এই অহংকারের। তোরা আজও তো একে অপরকে ভালোবাসিস। ইন্দ্র বাবা, প্লিজ, আপনি আমার সামনে হাত জোর করবেন না। আপনি আমার থেকে বয়সে অনেক বড়। তবে এই বিষয়ে একা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার আর নেই। আর যা হওয়ার তো হয়েই গেছে। আপনি যা বলার আমার বাড়িতে গিয়ে বলবেন। আমি আসছি। ইন্দ্র, ইন্দ্র আমার কথাটা তো